মাছের ভর্তা খেতে কার কার ভালো লাগে আমি তো জানি না, তবে আমার মাছের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। এই জন্য আজকে আমি মাছের ভর্তা করব। এখানে আমি 2টা মাছ নিয়েছি। মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি ভেজে নেওয়ার জন্য চলে যাব। তো এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তেল যখন গরম হবে তখন আমি মাছটাকে দিয়ে দেব। আর মাছের সাথে আমি দিয়ে দেব একটা আলু। আলুটাকে একটু আমি লম্বা করে কেটে নিয়েছি পাতলা করে, যেন মাছের সাথে এটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর দিয়ে দেবো কয়েক টুকরা রসুন। তো এটাকে এখন আমি ঢেকে রেখে দেব। এরপরে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখবেন যে এক পাশ যখন ভাজা হয়ে যাবে, আরেক পাশ ভাজা হওয়ার জন্য এটা কিন্তু উল্টিয়ে দিতে হবে। আর যে কোনো ভর্তার মধ্যে যদি রসুন দেওয়া যায় তাহলে ভর্তার একটা আলাদা ফ্লেভার চলে আসে। তো এখানে আমি কয়েক কোয়া রসুন ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু রসুনের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। তো এই পর্যায়ে আমার মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন উঠিয়ে নিব। এটা কিন্তু বেশ গরম আছে, খানিকক্ষণ অপেক্ষা করবো ঠান্ডা হওয়ার জন্য। যখন দেখবো যে মাছটা ঠান্ডা হয়ে গেছে, তো প্রথমে আমি আগে মাছটা বাছিয়ে নেব। মাছের কাঁটাগুলোকে আলাদা করতে হবে, কারণ কাঁটা সহ ভর্তা করলে কিন্তু গলায় কাঁটা লেগে যেতে পারে। তাই প্রথমে মাছের কাঁটাগুলোকে আলাদা করে নিতে হবে। এই যে আমি এভাবে করে নিচ্ছি, এভাবে আমি সবগুলো করে নেব। এই যে আমার মাছগুলো হয়ে গেছে বাছা। এরপরে যে আলুগুলো রয়েছে হাত দিয়ে আমি কষলিয়ে নেব। এইভাবে করে নেবেন, অথবা আপনারা চাইলেও পাটাতেও পিষে নিতে পারেন। তো আমি হাত দিয়ে করলাম। আলু আর রসুন ভালো করে কষলানো হয়ে গেছে। এরপর এখানে আমি নিয়ে নেব শুকনা মরিচ। মরিচটাকে আমি আগে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো সামান্য লবণ। লবণ দিলে কি হয়, মরিচটা ভালোভাবে কষলানো যায়। এই যে আমি হাতের সাহায্যে করতেছি, দেখবেন যে কিছুক্ষণের মধ্যে এটা সুন্দরভাবে কষলানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে কাঁচা পেঁয়াজ। যে কোনো ভর্তার ক্ষেত্রে কিন্তু আমি শুকনো মরিচের সাথে, মানে ভাজা শুকনো মরিচের সাথে কাঁচা পেঁয়াজ ব্যবহার করি, কারণ কাঁচা পেঁয়াজ খেতে কিন্তু আমার প্রচুর ভালো লাগে। আমি জানি না, কেউ অনেকে খেতে চায় না, কারণ কাঁচা পেঁয়াজ খেলে মুখে একটা গন্ধ আসে। তাই তো আমার সব কিছু কষলানো হয়ে গেছে, এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। এই যে যখন দেখবেন যে ভালোভাবে এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব সর্ষের তেল। আর আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। ধনিয়া পাতা দিলেও কিন্তু এই ভর্তাটা খেতে আরও বেশি টেস্টি হবে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তো এইভাবে করে নিয়েছি। এই যে আমার মাছের ভর্তা রেডি হয়ে গেছে। তো কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন।